মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব টুডু এমপি মহোদয়ের নির্দেশনায় আজকের এই পালাটি উপস্থাপিত হতে যাচ্ছে। এই পালাটির মূল থিম হচ্ছে সামাজিক আন্দোলন, বর্তমান যুব সমাজকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদির হাত থেকে বাঁচানোর জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যে মিশন এবং ভিশন অর্থাৎ আলোকিত লালমোহন, আসুন সকলে মিলে আমরা দৃঢ় প্রত্যয়ে একাত্ম ঘোষণা করে সামনের দিকে এগিয়ে যাই। আবারও আপনাদেরকে আরেকবার স্বাগত জ্ঞাপন করছে এবং এই পালাগানটি উপভোগ করার জন্য আমি সকলকে বিনীত অনুরোধ করছি। জন্ম আমার ধন্য মাগো এই দেশে আর সোনার চেয়ে বেশি খাটি সবার আগে সকল ক্রিয়া পরিবার যারা এদের সুরক্ষিত ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। বাবা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই মানুষটি আলোকিত লালমোহন গড়ার স্বপ্ন নিয়ে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গরিব দুঃখীর মুখে হাসি ফোটাতে যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন সপরিবারে, সেই গানের মানুষ, প্রাণের মানুষ, সবার মনের মানুষ, সবার প্রিয় মানুষ মাননীয় মন্ত্রী টুডু স্যারের প্রতি এই আসরে শ্রদ্ধা করছি। এই আসরে শ্রদ্ধা জানাচ্ছি আজকের যে সকল স্যাররা আয়োজন করছে এই অনুষ্ঠান, সম্মানিত জেলা প্রশাসন ও জেলা পরিষদ প্রশাসক স্যারদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর এই শ্রদ্ধা ভরে স্মরণ রেখেই আজকের পালা আলোকিত আলোকিত। জন্ম আমার ধন্য মাগো এই দেশে জন্মেছি আর সোনার চেয়েও বেশি থাকি জন্মভূমি আর সোনার চেয়েও বেশি থাকি প্রিয় জন্মভূমি। আরে জন্ম আমার ধন্য
হ্যাঁ, শুনুন, আমাদের বাড়িতে যে সারা আছে অনেক গুণীজন এই পালা দেখতেছে বাবা। বাবা ভালোবাসা ভালো এই যে কইলেন শুরুতে আলোকিত আমরা এই আজকে বাবা দেখছিস আয়োজনটা দীক্ষ মেলা বাবা। আচ্ছা কোন তো এই পালার মধ্যে কি আরে আছে? এই পালার মধ্যে কি কি আছে? ও এই যে একটা ভালো কথা বলছি, এই এতক্ষণে একটা কাজের মধ্যে হচ্ছে বাবা। আলোকিত লালমনিরহাটের পালার মধ্যে থাকবে। আরে এই পালা এই কথাগুলো বাবা সবারই জানা দরকার। শোনো বাবা, এই যে ভালো করে শুনবেন না শুন তোর লেখাপড়া তো এমনিতে তো একেবারে খুব হ্যাঁ, হ্যাঁ, কেমন কথা বল? বুঝেন নাই হ্যাঁ। ওয়ান পাস করছেন হ্যাঁ। পড়িয়ে টু করছেন ওরে বাবা। ফেল করছেন ওরে বাবা। পড়িয়ে আবার ওয়ান করছেন ওরে বাবা। এই জন্য ওয়ান টু বাবা। এইটা আপডাউন করতে থাকি তোর মতো শিক্ষিত যদি এই দেশে থাকে না, উন্নয়ন কোনো সম্ভব না। আমরা উন্নত করবো ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, ঠিক আছে? সবার প্রতি অনুরোধ রইল। তোর মতো এটি আয়। ও বাবা ভালো করেছে। আরে বাবা এটা আদর। বাবা শুন, এই যৌতুক এই পালার মধ্যে যেটা থাকে যৌতুক, বাল্য বিবাহ, মাদক, ইফতিজি, সন্ত্রাস, নারী ও শিশু পাচার, নারী নির্যাতন, ভালো করে শুন, মদ, জুয়া, গাঁজা, চাঁদাবাজি, ঘুষ, চোরা কারবারি, শিশু বা নারী ধর্ষণ। হ্যাঁ থাকিস। আরো একটা কথা কম, সবচেয়ে যেটা বর্তমান সমাজের সবচেয়ে যেটা ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ক্ষতিকর পরিবার করে যে নিঃস্ব, সেই বাবা অনলাইন জুয়া ক্যাসিনো। হ্যাঁ এই পালার মধ্যে থাকবে বাবা। হ্যাঁ শুরুতে কইছেন হ্যাঁ এই যে বাল্য বিবাহ কথা কোনা ওই এইটা নাই ওই খুবই বস্তু নিয়ে হ্যাঁ বাবা শুন, ভালো ভালো কথা বলছো, এটা সবারই জানা দরকার। বর্তমান বাবা জরিপে যেটা দেখা যায় আমাদের রংপুর অঞ্চলে বাল্য বিবাহের হার বেশি, বুঝছিস? ও বাবা এই যে বাল্য বিয়ে দিলে থাকিস কি কি হবে বারে কথা রাখতে সাইকেল চালা স্টেজ বাবা। এই যে আমার দেশের সরকার আইন করছে, মেয়ে 18 বছরের নিচে, ছেলে 21 বছরের নিচে যে বিয়েগুলো হয় সেগুলাই বাল্য বিবাহ। হ্যাঁ আর এই বাল্য বিবাহ বাবা এটাই উগাই অপরাধীকা। যারা এই বিয়ের ঘটকালি করে ভালো করে শোনেন, তারা অপরাধী, মেয়ের বাবা মা অপরাধী, ছেলের বাবা মা অপরাধী। আর এই বাবা বাংলাদেশ সরকার শাস্তির বিধান করছে বাবা। এই জরিমানা আছে বাবা, বুঝছিস? 1 লক্ষ টাকা জরিমানা, আরো বাবা জেল জরিমানা, আরো কঠিন শাস্তির বিধান করবেন না সে সরকার, বুঝছিস? বাবা হ্যাঁ এই যে কি কেসিনো আরে বাবা কেসিনো যাকে বলা হয় অনলাইন জুয়া, যা বর্তমান সমাজে এক ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এর ফলে পরিবার হয়ে যায় নিঃস্ব, সমাজ থেকে হয়ে যায় মানুষ বিচ্ছিন্ন। এবং বাবা যারা এই নেশায় জড়িত হচ্ছে, এই কেসিনো নেশায় যারা জড়িত হচ্ছে, পরিবারে বাবা সুখ শান্তি কিছু তার নাই। পরিবারকে শুধু কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, নিজেও সুখ পায় না। এক কথায় বাবা তারা দেশের শত্রু, সমাজের শত্রু, পরিবারের শত্রু বাবা। বর্তমান আধুনিক যুগে টাচফোন চালা লাগবে। এখানে যে সারা আছে অনেকেই জানেন, টাচফোনেও বাবা এই অনেক তথ্য পাওয়া যায়, সরকারি বেসরকারি অনেক। আবহাওয়ার খবর শোনা যায় না, যায় না, সরকারি যে কোনো তথ্যই পাওয়া যায়। মোবাইলটা ভালো কাজে ব্যবহার করা লাগবে, বুঝলু? হ্যাঁ ওই যে খেলাধুলায় বাজে নেশায় বাবা ব্যবহার করা যাবে না, ভালো কাজে মোবাইলটা এলা, বুঝলু? তাহলে বাবা এই যে আমাদের প্রিয় স্যারের যে স্বপ্ন আলোকিত লালমনিরহাট, এই আলোকিত লালমনিরহাটের বাস্তবায়নের জন্য স্যাররা আছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন বাবা সবাই। সেই আসুন আমরা সকলেই আরে সকলে মিলিয়া রে ভাই, সকলে মিলিয়া কি করতে বাবা
আলো খুঁজে পাবে আরে সমাজের যত অপরাধ আরে সমাজের যত অপরাধ আরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আরে মানুষের জীবন মান আরে সমাজকে নিতে আলো আরে সমাজের যত অপরাধ আরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আরে আলোকিত ঘোষণা করছে কা জানিস শুকর বাবা কে আবার হেসে হেসে আসছে খুব ভোগ দিছিল নাকি এই যে কথা বলে হ্যাঁ এই যে আমার আলোকিত লালমনির হাত হ্যাঁ হ্যাঁ ঘোষণা করে কাই গেছে বাবা আমার প্রিয় মন্ত্রী স্যার দুলু স্যার এই আলোকিত ঘোষণা করেছে যখন উপমন্ত্রী ছিলেন 2001 সালে ওই কথা না কর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার স্যার যখন ওই যে আলোকিত লালমনির ঘোষণা দেয় না হ্যাঁ 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 ওই সময় চোর ডাকাত ইন্ডিয়া মাস্টার হ্যাঁ একটাও আসলো না ঘরের আছে না ঘরের তো খুলি ছোট হ্যাঁ খুলে না দুটো নির্বাচন আরে আমার বাহা যাই হোক তখন মানুষ আলোকিত সুফল পেয়েছিল হ্যাঁ মাঝখানে ক্ষমতা পালা বদলের পর আস্তে 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 মানুষ আলোকিত সুফল থেকে বঞ্চিত হয়েছে তারপর বাবা এই যে এবারও বাবা দুলু স্যার মানুষের ভালোবাসা নিয়ে দুলু স্যার ক্ষমতায় যায় আর ঘরে থাকা লাগবে নাই প্রিয় স্যার এই যে মানুষের কথা ভাবে লালমনিরহাট জেলার মানুষের কথা ভাবে ভেবে মানুষ যেন সমান অধিকার পায় ন্যায় অধিকার পায় এই জন্য বাবা আলোকিত আবার পূর্ণাঙ্গ রূপ দিয়েছে বাবা ওয়ার্ডে ওয়ার্ডে আমার এই যে লালমনিরহাট উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করছে ইউনিয়ন কমিটি করছে আর এই স্যারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমার ওই যে ডিসি স্যার আছে না লালমনিরহাট জেলার দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে মনোজ স্যার আছে না খাওয়া নাই দাওয়া নাই যাতে দিন রাত আমার এই যে এসি স্যার আছে না একটা আইনের বাবা এত আমরা আইন একেবারে বাবা এত আইনের সুশাসন পাবা নিচ্ছি বাবা কোথাও গন্ডগোল আছে আমার দেখছিস এই ঘোষণা করার পর বার এলা চোর দেখাই দেখিস এই তো আগে বাবা উঠেনে মানুষ একেবারে কি টানছিল বাবা এলা আছে বাবা এলা আছে যাই হোক এই যে স্যারের অবদান স্যার স্যার সেদিন একটা ঘোষণা দিয়েছে বুঝছে হ্যাঁ স্যার পূর্ণিমা রাত করবে এমন একটা দিন আসবে স্যার নিজে কইছে যেখানে মানুষ ঘরে দৌড় দেবে না সবাই আনন্দে বেড়াইবে আমরা এই স্যারের ভালো কাজকে সবাই মিলে সহযোগিতা করতে পারবো না বলেন আমরা যেন সবাই এই স্যারের ভালো কাজের পাশে আসি এবং থাকবো বাবা হ্যাঁ তা বাবা ও শুনেছি তা এই যে স্যার নদীগুলি মানুষ যখন জাগো ভাই তিস্তা মেগা প্রকল্প বাবা স্যার ঘোষণা দিয়েছিল তিস্তার সড়ক থাকিস নাই মানুষ বন্যা খরা ঘূর্ণিঝড়ে আমাদের এই লালমনিরহাট জেলার মানুষ যখন অসহায় দুঃখ কষ্টে থাকে এই জাগো ভাই মেগা প্রকল্প করছে বাবা বাসাই আর এই প্রকল্প বাবা এই বাস্তবায়ন মানে সামনে সেই দিন বাবা কাজ চলছে স্যারেরা জানে
দেন তো হ্যাঁ অবশ্যই জায়গা জমি মানে তো 2 কোটি লোকের কর্মসংস্থান দিয়েছে যে মানুষটি মানুষের কল্যাণে এত কিছু কাজ করছে আমরা তার জন্য একটা জোরে হাত তালি দিতে পারি না সবাই স্যারের জন্য একটা জোরে হাত তালি আর গেলু করে ওরে কাজ ছাড়ি এবারে তোমার কি হইছে ও শুকনা লাকুটে এর অভ্যেস আছে না আরে গাছের তলব নাকি ওর থেকে গেছে ভাই ইয়ে নিয়ে পারা গেল না রে ও বারে যেটাই তোমরা খুঁজি আসলেন বারে বয়স হয়েছে ওগুলো কথা না কইস ওই যে আমার কিছু মানুষ গাড়ি শুনি না মনটা মনে ঘর থাকে ওই বিক্ষোভ লাগাচ্ছে তারপর শুন হ্যাঁ মনে আমার দুটোর কথা আছে কে দুঃখ মানে তোমার তো হাসি দেখি না সব এ বাসা তোর যেটক নিয়ে দুটো কথা কবার চাও কি এই কথা? যে তোর বড় আসলি কি কথা কোন তো টপ করি এই যে খুব করবা খুশি করি এই যে 14-15 বছর ধরে গেল মাঝতে হ্যাঁ 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 ও বাবা তোর যেটক এই যে গাঁজা খায় এই যে তাস খেলায় হ্যাঁ এই যে জুড়ে খেলবার হ্যাঁ 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 ও বা খেলাইতে উয়েছে টাকা পয়সা নিয়ে হ্যাঁ গোলামটার মধ্যে আনপাতি করছে বলিয়ে বাসা ওই যে ভাগা গেছে আর খোঁজ খবর নাই তারপর আর ইয়ার বাড়ি উয়ার বাড়ি কাজ করে করিয়ে উই এই প্রমোশনের সব খালি হ্যাঁ এলা খোঁজ খবর নেয় না ও বাসা সেদিন ওই গোলাম ঢাকা থাকি মোর খোঁজ দিবে আছে খোঁজ দিবেছে জানেন হ্যাঁ। ওই যে আমার মন্ত্রী স্যার হ্যাঁ 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 ওই যে যখন ঘোষণা দিচ্ছে হ্যাঁ। এই যে কিস্তি নদী খরচ দিবে হ্যাঁ, হ্যাঁ। আর ওই যে আমার সরকার ওই যে ঘোষণা দিচ্ছে ফ্যামিলি কাট করে দিবে ওরে বাবা তারপর গোলাম করে ওই লোভে লোভে ওর সাথে কথা কওয়ার চেষ্টা করবে কে জানিস হ্যাঁ অন্যর বাপে 3 দিন মাটি দিছে হ্যাঁ 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 যদি কোনো যদি বামন হয় তাহলে তো 3 দিন মাটি মনে ভাসবে ওরে বাবা আর তারপর ওই যে ওই আমার চেয়ারম্যানের সাথে উপজেলা চেয়ারম্যান আছে না হ্যাঁ হ্যাঁ তোমার সাথে কথা হয়ে একটা ফ্যামিলি কার্ডও চিনতে হবে না আরে আরে হইলে ওই গোলামটা কি আঙুলি না সহজ হ্যাঁ ওর নাম্বার ফোন আমার ম্যানেজ করছে ওই আমার আইতে ফোন দেয় হ্যাঁ তুই কি কই জানিস কই আই লাভ ইউ ওরে বাবা ভালো কথা বলে ও নানি নানা যে তুমি এত বছর পরে ফোন দিয়ে আই লাভ ইউ কই তুই কিছু কইস না কম হাজার হইলে সামনে হয় তুই কি কইস শুন মুই কি কর জানিস ভালোবাসি না আই হেটু কম কিসের আই হেতে কইস তো কই আই লাভ ইউ তুইও আই লাভ ইউ কবু ও যে ভাল কথা নয় আরে বারে তোমরা আজ মরতে আরে বারে আই হেঁটে মানে ঘিনা করে তোমরাও তুমি আই লাভ ইউ টু ও আই লাভ ইউ টু আগে মানুষ এটা না বুঝাই আজকে শিখবে না রে আই লাভ ইউ টু গাড়ি করবি না গেলে কোন না কেন আই লাভ ইউ টু না শুন মুই এত কিছু পাইছো কিসে জমা জমি ঘুরি পাইছো এই আনন্দ গাড়ি করবি নাকি ফ্যামিলি কার্ড হয়ে যাবো আচ্ছা আরে সবাই এখন তা শুন একটা মনে একটা ভাব আছে তাহলে গান কবার চাও তুই আমার ধর্ম মোর সাথে হ্যাঁ ওই ধরেন বাইরে তোমরা গুলেও
করিয়া মোস্তা সব কিছু হারিয়া আরে সংসার তৈরি করিয়া খাই আর শোনেন বাবা ও জায়গা জমি যা ছিল ভাই সব পাইছে আরে অপরাধমূলক কাজে মোস্তা যাইতেছে আরে শেষ সম্বল ছিল ভাইরে বউয়ের কানের শোনা আরে চুরি করিয়া মোস্তাক নিয়ে বেসিয়া এদিকে লাইলি বেগম সব জানিতে পায় আরে রাগে তাপে হয়া লাইলি কি বে কথা চলো হ্যাঁ। এই মোস্তাকের আজকে ঘটনা বলাতে এখন গান তুই তো গান করলাম হ্যাঁ তোমরা তো জানো হ্যাঁ। গান ফাটে মুই ভুল বাবু ওই ওঠে তা মুই একটা ধরো হ্যাঁ এই যে অল্প বয়সে মোর সুন্দরী নারী হয়া ইয়া রে বর্তমানে এমন অবস্থা রে বাবা, গাঁজা খেয়েও শান্তি নেই, মদ খেয়েও শান্তি নেই। আরে কালকে দিল ডিগির বা আর ডিগির করে বসি খালি বাসিতে যারাই সরে বাবা লাইট মারি তখন লাল বাহিনী ও বাবা কই তখন ধাকাত করে উঠি ঠিক আছে ঘুরিয়ে আসলো যে বাড়ির পাশে এখান ধুমতোর আছে এই অটো বসলো। আরে রাত বাজে 11 সাড়ে 11 বাবা লাইট মারি তখন 4-5 জন লাল বাহিনী আসবে না, সে এখন উঠি ছিঁড়ে তো আজকে এমন জায়গায় বসিন গাঁজা খাবার দেখো কায় মুখ ধরে আজকে। হ্যাঁ হ্যাঁ আজকে ওইটাই করা লাগবে, গাঁজা পানি খাওয়া লাগবে। হ্যাঁ এমন জায়গায় বসে যাতে কাউ খুঁজি না পায়। হ্যাঁ জারুয়া গোলাম আজকে বাড়ি এসে পাবো। এই জারুয়া গোলাম কি করছে জানে? জারুয়া গোলাম জুয়া খেলে, গাঁজা খায়, মদ খায়, ওর বাড়ি ঘর তোর জমা জমি গরু ছাগল সব বেচে শেষ করছে। আজকে মোর
তারা বাবা কি করা রে বাবা, বুকটা জ্বলি গেল মহরা বাবা। এই সংসার কই গেল? এই সংসারটা কই গেল রে বাবা? সালা বাংলা তো খুব কড়া। ওরে বাবা, দাঁড়া ওর গান দাঁড়া করতে পারে না। গান বানাইলা কি দিলা, আগুন শুধু দেখতে পাই গোয়া সারা। বাবা ভাই এই যে আগান আগান ওই যে জারিয়া গোলাম কাছে খুব বসিয়ে গাঁজা খাওয়া লাগছে। হাতে তুলে নেবো না, একে পুলিশে খবর দেবো। আরে না, থানা নেওয়া লাগবে না, থাকেন। আরে থাকেন থাকেন থাকেন, আমার হুশ বিড়ি আছে, থাকেন। হ্যাঁ, আমি আমার বাপের টাকা দিয়ে খাই, আমার বাড়ির টাকা। শোন, হ্যাঁ তোকে বহুভাবে বোঝানো হয়েছে। হ্যাঁ আমাদের লালমনিরহাটের মধ্যমণি দুল স্যার হ্যাঁ মাদকমুক্ত ঘোষণা করছে। হ্যাঁ আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মৌলুল ভাই ঘোষণা করছে এবং সকল জেলা প্রশাসন এই মাদকমুক্ত লালমের ঘোষণা করছে। তো আমরা বহুবার 1 দিন 2 দিন নয় 7 দিন 10 দিন 15 দিন বুঝাইছি এলাকার ভাই হিসাবে, তুই আর গাঁজা খাবি না, হ্যাঁ। তারপরে তুই শুনিস না। আরে এটা মান না, আইন হাতে তুলি দাও ভাই আমাকে জেলে তেলে দেন না। কাজটা তো ঠিক করিস নাই। শোন, তোর মুখের পিছে বউ বাচ্চা কত কষ্ট করে আপনি গাঁজা খাস। হ্যাঁ থানা ফোন দা। না না না, তোর মাপ নাই, তোর মাপ নাই, তোকে অনেকবার বুঝেছি, ঠিক আছে? হ্যাঁ ভালো বউ, মুই ভালো আছে। তোর কোনো মাপ নাই। তোর বউ যদি তোর মাপ দেয়, ময়না তুই 10-এর কাছে মাপ চা তাহলে। আর কই খাওয়া দাও। তুই এক মাপ না করে ধরে নিয়ে যা জেলক্ষণ। না না ময়না, আর মুই খাবার দাও। ভাই তোমরা মুই যে ভুল করছো মোর সংসার তোমরা সব শেষ করি ফেলেছো। বউয়ের হাতের জিনিস, কানের জিনিস, গরু ছাগল ভেড়া বকরি সব বেঁচে বেঁচে খাইছো। আর মোর টাকা তোমরা ভুল করেন না। এই যে মুই কান ধনু আর কোনোদিন গাঁজা মদ কিছু খাবো না রে বাবা। তাও তোর মাপ নাই। এই তোর বউ যদি তোর মাপ দেয় তাহলে পাবো। হ্যাঁ বই লাইলি তুই কি করিস কত? জানি কি কইব তুই কহ। তোমরা যদি সব কিছু বাদ দিয়ে আবার ভালো করে চলে, ভালো করে সংসার চালায়, সৎ পথে ইনকাম করিয়া, তাইলে আমি মাপ করিম, তাছাড়া মাপ করবেন না। হ্যাঁ যে 5.5 চামচ বই কিনা কান্ড আর কোনোদিন খাবার নাও। তোমরা ওগুলা যদি কাউ খায়া থাকেন আর কোনোদিন খান না। এই যে বল মই কান ধন্য বই নে দে, এই যে সবার সব কান ধন্য বই না, আর কোনোদিন খাবার নাও মই গাঞ্জা বাবা। মানুষ মাত্র ভুল করে। যাই হোক আজকের জন্য তুই আচ্ছা আমি মাপ করে দিলুম, করুম তো আজ সৎ পথে ইনকাম করে সংসার চালায়। কালকে থেকে তুই ব্যবসা করবি, ঠিক আছে? কাঁচা মানে এই অন্য মানুষ ব্যবসা করে খায় না সৎ পথে। তো ঠিক আছে মইও খাম ভাই, মোক থানা টানায় দেওয়া লাগবে না ভাই। হ্যাঁ? হ্যাঁ থানা টানায় দেওয়া লাগবে না। বল যাও, বল চল। কালকে থেকে ব্যবসা করবি, হ্যাঁ ঠিক আছে? কালকে কি ব্যবসা করি মই। আর বসে থাকবেন না, সাদা বলবেন না, না সংসারটাই নষ্ট করছে। যা কালায়ার না বাজা বাঁশুরি, কালায়ার না বাজা বাঁশুরি।
না এখন ভালো হয়ে গেছে বাবা, এখন সৎ পথে উপার্জন করে ব্যবসা বাণিজ্য করে, যাই হোক এগুলো স্বামী স্ত্রী মিলে সুখের সংসার করে। তা ওই যে আমার স্যারে যৌতুক বিয়ে ঘোষণা দেয় নাই, হ্যাঁ যৌতুকের বিরুদ্ধে যৌতুক তো বাবা এই দিয়ে খালি ওর পাশে পাশে থাকি। ওই যে স্যার যে যৌতুক বিহীন দেখিস না, হ্যাঁ তো যাই হোক এখন এই কথা শুনিয়ে মোস্তাক একটা ভালো কাম করছে এই কথা। আরে বিয়ে ঠিক করছে, ওই বিয়ের বাড়ি কথা না কর, ওই বিয়েও সাথে পুজোর সাথে জানেন ওই বিয়ের বাড়ি যাই আমরা বাবা একবার যদি খাইছে খালি হাঁকড়ি খালি আচ্ছা ঠিক আছে বাবা, তুই ভালো করে গান কাট ডাললে বেলা খাওয়ানো ঠিক আছে। আজকে যাবো কিন্তু এই যে অল্প বয়সে সামনে সাবধানে যাস কিন্তু কুকুর টুকুর আছে দেখি হ্যাঁ সাবধানে যাস।
আছে। হ্যাঁ, এখন আমরা দোয়া দোয়া করি সকলের জন্য। আমিন। ও মাবুদ, যে মানুষটির কারণে আজ আলোকিত ঘোষণা মাবুদ, গাঁজা থেকে শুরু করে মদ থেকে শুরু করে অনলাইন জুয়া মাবুদ গো মাবুদ, বাল্য বিবাহ থেকে শুরু করে যৌতুক থেকে শুরু করে যে জিনিসগুলোর জন্য প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছেন মাবুদ, মাবুদ গো মাবুদ, তিনি আমাদের সকলের প্রিয় গানের মানুষ, প্রাণের মানুষ, মনের মানুষ, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের হাজার হাজার বছর হায়াত দারাজ করো মাবুদ গো। ও মাবুদ, এখানে আমাদের জেলা প্রশাসক মামুনুল স্যার উপস্থিত রয়েছেন মাবুদ, তার পরিবারকে তিনি সহ তার হাজার হাজার বছর হায়াত দারাজ করো। ও মাবুদ গো মাবুদ, এখানে ডিসি স্যার আছে এবং অন্যান্য স্যাররাও এখানে উপস্থিত রয়েছেন মাবুদ, সকলকে তুমি হায়াত দারাজ করো মাবুদ। ও মাবুদ, এই আলোকিত পালা রচনা করেছেন শ্রী চিত্তরঞ্জন বাবু, তাকেও তুমি হায়াত দারাজ করো মাবুদ গো। আলোকিতের সকল শিল্পীকে তুমি হায়াত দারাজ করো মাবুদ গো মাবুদ। আজ এই জীবনের প্রথম যৌতুকবিহীন বিয়াতে সামিল হতে পারে নিজেকে ধন্য মনে করতেছি মাবুদ, মাবুদ গো মাবুদ। রাব্বি হামুমা কামায়া বায়ানি সাগীরা, মাবুদ গো মাবুদ, তুমি সকলকে মাফ করে দাও মাবুদ। এই দুই দম্পতির জীবনকে তুমি সুন্দর ও সুস্থ করে দাও মাবুদ, মাবুদ গো। রাব্বি হামুমা কামায়া বায়ানি সাগীরা, কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বিরাট গান হবে, খারাপ আছে মিশন মোড়। সবাই বিজয় দিয়ে দেন।
অন্ধকার করে দিয়ে আজ